উৎসবে যোগ দিয়েছে সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। যে কোনো জিনিস গড়ে তোলার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। মানুষ অনেক কিছু করে, খুব মুশকিল। আমি আমার এই ফিল্ম তৈরি বা ফিল্ম সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত যে সমস্ত অলিগলিতে বা রাজপথে আমি চলি, সেখানে বহু জিনিস গড়ে ওঠার আগে শেষ হয়ে যেতে দেখি। আমি বিশেষভাবে এই যে অনুছবির সংগঠনটি নীলাঞ্জনের নেতৃত্বে গড়ে উঠেছে, এদের এই কার্যকলাপে আমি মুগ্ধ। কথাটা বলে হয়তো বড় হিসেবে একটু অল্প মানুষ, সেখান থেকে আরো মানুষ, তারপরে আরো মানুষ, তাদেরকে একটা জায়গায় নিয়েই আসা এবং আজকের এই তুচ্ছ রাজনীতি দীর্ণ যে সময় এবং চূড়ান্ত আর্থিক একটা টালমাটাল সময়ের ভেতর দিয়ে যে আমরা পেরোচ্ছি এবং পেরোলাম, এটা আমি সারা বিশ্বের জায়গা থেকে বলছি। যে সময়টাতে আমরা বাঁচছি, যে সময়টাতে আমরা পেরোচ্ছি, আমরা প্রত্যক্ষ করলাম কোভিডের এখান দিয়ে চলছি, সেখানে আমরা জানি যে যে কোনো একটা বড় ঘটনার পরে মানুষের টিকে থাকা, তার বেঁচে থাকা, তার সৃজন সবটাই খুব কোণঠাসা হয়ে যায়। কিন্তু সেখান থেকে মানুষ তো ঘুরে দাঁড়ায়, মানুষ এককভাবে ছোট ছোট করে চেষ্টা করে। এই ছোট ছোট চেষ্টাগুলো, যে কাজটা অনেক বড় বড় শিল্পপতিরা বা যাদের অনেক ফান্ড আছে তারা করতে পারতেন বা করলে ভালো হতো, তেমনটা তো আমাদের ঘটেনি বলে ভাগ্যকে দোষরদের প্ল্যাটফর্মে পাঠিয়ে দিলে সেটা যথাযথ জায়গা পায়। এটি বা কম কি? বরং আমি বলবো এটা অনেক বড়, অনেক বিস্তৃত ভাবনা। হয়তো আরো অনেক নতুন কিছু ভাবনা ওর পকেটে আছে বা ওদের পকেটে আছে, যা হয়তো ধীরে ধীরে বেরিয়ে আসবে। ওই জন্যে বড় হিসেবে চাইব এই সংগঠন জোরদার হোক এবং সব রকম মতের মানুষ, সব রকম পথের মানুষ, সব রকম চিন্তার মানুষ উদারভাবে এখানে এসে যোগ দেওয়া। ধন্যবাদ। আজকে যারা এখানে প্রেজেন্ট আছেন তাদের তুলনায় আমি কিছুই না। আমি আসলে জাস্ট 2টো বা 3টে শর্ট ফিল্ম বানিয়েছি। আই এম বেসিক্যালি আ নভিস অ্যামেচার বলতে পারেন। কিন্তু এই 3জন বন্ধুর গল্পের সঙ্গে আমি ভাবলাম যে আমিও যদি যোগ দিই, হয়তো আমার এই সিনেমা বানানোর যে স্বপ্ন সেটা হয়তো, এই পথটা হয়তো কিছুটা হলেও মসৃণ হবে। আমি খুব একটা কমার্শিয়াল ফিল্ম বানানোর কথা কখনো ভাবিনি, ফান্ডের জন্য নয়। আমার মনে হয়েছে যে ছোট গল্প দিয়ে, ছোট ভাবনা, আমার অনেক বড় ভাবনাকে আমি সুন্দর করে 10 বা 15 মিনিটের মধ্যে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে সেটাই বা মন্দ কি। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি আসলে বেসিক্যালি আমি রাইটার। আমি গল্প লিখি, আমি স্বপ্ন দেখাই, স্বপ্ন বিক্রি করি। আমি কবিতা লিখি, আমি ছোট গল্প লিখি, আমি নভেলস লিখি, কিন্তু আমি সিনেমা জাস্ট 2-3টে করেছি। কিন্তু আমার মনে হয়েছে এই 3জন বন্ধুর সঙ্গে যোগ দিলে আমি হয়তো আরো অনেক বেটার কিছু ভবিষ্যতে করতে পারবো। তার জন্যই আমি ওদের সাথে হাতে হাত মিলিয়ে পথ চলবো, এই অঙ্গীকারটা আমি করেছি। আমি অনেক সময় অযাচিতভাবে ওদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেলি, মনে করি যে এই লিবার্টিটা আমি নিতেই পারি, নিয়েছিও। কিন্তু আজকে আপনাদের সবারই সামনে আসতে পেরে, সবারই সঙ্গে নিজের এই সন্ধ্যাটুকু ভাগ করে নিতে পেরে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি আশা করছি KIMFF যেরকম 3 থেকে 30 হয়েছে, এরকম খুব শিগগিরই আমরা এটা 3 থেকে 300-তে নিয়ে যেতে পারবো। অন্তত আমি খুব আশাবাদী এবং আমি সব সময়তেই আমি কথা দিচ্ছি যে কোনোভাবে আমাকে এই থ্রি মাস্কেটিয়ার্স, নীলাঞ্জন ভৌমিক, বিভাস গুহ আর ভাস্কর ব্যানার্জি, আমাকে যেখানে যখন ডাকবেন, যেভাবে আমাকে চাইবেন, আমি সবসময় ওদের পাশে ছিলাম
আছি এবং থাকবো। আমি AIMFF কে আরো অনেক অনেক বেস্ট উইশেস দিচ্ছি, যাতে আরো অনেক অনেক এগিয়ে যেতে পারে, যাতে বিশ্বজোড়া নাম হয় একদিন। এবং থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।